আসসালামু আলাইকুম। প্রিয় দীপ্তকণ্ঠের দর্শকবিন্দু, নিশ্চয়ই আল্লাহর মেহেরবানি ও দয়ায় আপনারা অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, বিজ্ঞানী এলিস সিলভার একটি চাঞ্চল্যকর দাবি জানিয়েছেন। তিনি বলেছেন মানুষ এই পৃথিবীর জীব নয়। তার হিউম্যান অব নর্থ ফ্রম আর্থ এই সায়েন্টিফিক এভলিউশন অব দ্য এভিডেন্স বইটিতে রীতিমতোই যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন মানুষ পৃথিবীর জীব নয়। প্রিয় দর্শক, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং অনেক আগেই বলেছিলেন এই সৌরজগতের মধ্যে অবশ্যই এলিয়েন আছে। নাসার গবেষকরা কেপলার টেলিস্কোপের সাহায্যে এমন 20টি গ্রহের সন্ধান পেয়েছে যাদের মধ্যে সম্ভবত প্রাণ আছে বলে তারা দাবি করছেন। নাসার প্রথম সারির বিজ্ঞানী এলেট স্টেফান, বিজ্ঞানী সিলভানো ফি কলম্বোনো, বিজ্ঞানী থমাস জুরবিউকেন বিভিন্ন সময় বলেছেন এলিয়েনদের থেকে নাসা আর বেশি দূরে নেই। কয়েক বছরের মধ্যেই নাসা এলিয়েনদের কাছে পৌঁছে যাবে। প্রিয় দর্শক, কিন্তু সম্প্রতি নাসার এই বক্তব্যে জল ঢেলে দিয়েছেন এক বিজ্ঞানী। তার চাঞ্চল্যকর মতবাদ নিয়ে ঝড় উঠেছে বিজ্ঞানী প্রেমীদের মধ্যে। তিনি দাবি করেছেন মানুষই এলিয়েন বা ভিনগ্রহী জীব, অথচ বিজ্ঞান বলেছিল প্রায় 18 লক্ষ বছর আগে আফ্রিকায় সৃষ্টি হয়েছিল প্রথম মানব প্রজাতির হোমো ইরেক্টাস। প্রিয় দর্শক, আমেরিকার প্রখ্যাত ইকোলজিস্ট ডক্টর এলিস সিলভার তিনি তার হিউম্যানস আর নট ফ্রম আর্থ এই সায়েন্টিফিক এভলিউশন অব দ্য এভিডেন্স বইটিতে রীতিমতোই যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন মানুষ পৃথিবীর জীব নয়। বহুদিন ধরে গবেষণা করার পর তার সিদ্ধান্ত অন্য জীবদের মতো মানুষের সৃষ্টি এই পৃথিবীতে হয়নি। কয়েক বছর আগে অন্য গ্রহ থেকে মানুষকে পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়েছিল। ডক্টর সিলভা বলেছেন মানুষের শরীরে থাকা অনেক ত্রুটি বুঝিয়ে দেয় পৃথিবী আমাদের নিজের গ্রহ নয়। পৃথিবীর অন্যান্য উন্নত প্রাণীর সঙ্গে মানুষের শরীরে এত পার্থক্য কেন? এই প্রশ্নটির উপরেই দাঁড়িয়ে আছেন তিনি। প্রিয় দর্শক, ডক্টর সিলভারের মতে পৃথিবীতে মানুষ ছাড়া থাকার সব প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পরিবেশ থেকেই সরাসরি তাদের প্রয়োজন মিটিয়ে নেয়। উদ্ভিদ তার গায়ে এসে পড়া সূর্যালোক, বাতাসে কার্বন ডাই অক্সাইড আর মাটি থেকে জল দিয়ে নিজের খাবার তৈরি করে নেয়। বিভিন্ন প্রজাতির প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খেয়ে নেয় বা অন্যান্য প্রাণীকে খেয়ে পৃথিবীতে বেঁচে থাকে। কিন্তু মানুষ প্রকৃতির স্বাভাবিকভাবেই পাওয়া বা গজিয়ে উঠা খাবার সরাসরি খেতে অপছন্দ করে কেন? প্রিয় দর্শক, সিলভারের মতে সরাসরি পরিবেশ থেকে নেওয়া খাবার হজম করতে পারে না একমাত্র মানুষ, তাই সে অন্যভাবে তার খাদ্যের প্রয়োজন মেটায়। মানুষ যদি পৃথিবীর জীব হতো তাহলে সে বাকি প্রাণীদের মতোই পরিবেশ থেকে পাওয়া খাবার সরাসরি খেয়ে হজম করতে পারত। প্রিয় দর্শক, মানুষকে এই গ্রহের সবচেয়ে উন্নত প্রাণী বলে মনে করা হয়, কিন্তু ডক্টর সিলভারের মতে মানুষ হলো পৃথিবীর সবচেয়ে খাপছাড়া জীব। মানুষ হলো পৃথিবীর জলবায়ুতে টিকে থাকার পক্ষে সবচেয়ে অনুপযুক্ত জীব। কারণ পৃথিবীর বাকি সব জীব সারা জীবন খোলা আকাশের নিচে প্রখর রৌদ্রে তুমুল ঝড় বৃষ্টি সহ করে বেঁচে থাকে। প্রিয় দর্শক, মানুষ কেন পৃথিবীর বাকি সব প্রাণীর মতো বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা ভিজতে পারে না? কয়েক ঘন্টার বেশি সূর্যের প্রখর রৌদ্রে থাকলে একমাত্র মানুষেরই কেন সানস্ট্রোক হয়? সূর্যের আলোয় বেশিক্ষণ থাকলে আমাদের ত্বকের চামড়া কালো হয়ে যায় কেন? কেন সূর্যের আলোয় মানুষের চোখ ধাঁধিয়ে যায়, অন্য প্রাণীদের মতো তা হয় না? এগুলো কি প্রমাণ করে না সূর্যের রশ্মি মানুষের পক্ষে উপযুক্ত নয় এবং মানুষ থাকতো কোনো এক নরম আলোয় ভরা গ্রহতে? প্রিয় দর্শক, মানুষের মধ্যে প্রচুর দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজ দেখা দেয়। ডক্টর সিলভারের মতে ব্যাক পেইন হলো মানুষের অন্যতম দীর্ঘস্থায়ী রোগ। পৃথিবীর বেশিরভাগ মানুষ এই রোগে ভোগেন, কারণ মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো চার পায়ে হাঁটে না, ফলে হাঁটা চলা ও বিভিন্ন কাজে মাধ্যাকর্ষণের সাহায্য পায় না। পৃথিবীর বাকি প্রাণীদের কি গাড়ে, পিঠে, কোমরে ব্যথা হয়?
মানুষের এই ব্যাক পেইন লোকটি প্রমাণ করে মানুষের দেহে অন্য কোনো গ্রহে বসবাসের উপযুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল। এই গ্রহের মধ্যাকর্ষণ ছিল পৃথিবীর তুলনায় অনেক কম। প্রিয় দর্শক, পৃথিবীর কোনো মানুষই 100% সুস্থ নয় কেন? প্রত্যেকেই এক বা একাধিক রোগে ভোগেন কেন? মানব শিশুর মাথা বড় হওয়ার জন্য নারীদের স্বাভাবিক উপায়ে প্রসব করতে প্রবল যন্ত্রণা ভোগ করতে হয়। প্রসব করতে গিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে লক্ষ লক্ষ মা ও শিশুর মৃত্যু হয়েছে। মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রজাতি লক্ষ লক্ষ স্ত্রী প্রাণী ও শাবক প্রসবকালে মারা গিয়েছে কি? মানব শিশু জন্মের পরেই পৃথিবীর উন্নত প্রাণীগুলোর শাবকদের মতোই হাঁটতে শেখে না কেন? প্রিয় দর্শক, মানুষের দেহে কেন 223টি অতিরিক্ত জিন আছে? পৃথিবীর অন্যান্য প্রাণীদের দেহে অতিরিক্ত জিন নেই কেন? প্রিয় দর্শক, মানুষের ঘুম নিয়ে গবেষণা করে গবেষকরা বলেছেন পৃথিবীর দিন 24 ঘন্টার, কিন্তু আমাদের দেহের অভ্যন্তরীণ বডি ক্লক বলছে আমাদের দিন হওয়া উচিত ছিল 25 ঘন্টার। মানব জাতির সৃষ্টি লগ্ন থেকেই দেহগড়িতে একদিনের জন্য কেন 25 ঘন্টা বরাদ্দ করা হয়েছিল? বিভিন্ন বিজ্ঞানী ডক্টর সিলভারের থিওরিটি বিস্তর সমালোচনা করেছেন, কিন্তু অনেকেই আবার তার পাশে এসে দাঁড়িয়েছেন। তারা বলেছেন ডক্টর সিলভার যে যুক্তিগুলো হাজির করেছেন সেগুলো কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। সত্যি তো, পৃথিবীর অন্যান্য প্রজাতির জীবের চেয়ে আমরা কেন আলাদা হলাম? সত্যি কি আমরা পৃথিবীর প্রাণী, নাকি আমরা ভিন গ্রহের প্রাণী হয়ে পৃথিবীকে শাসন করছি? রহস্যটির উত্তর লুকিয়ে আছে কালের গর্ভে। একটা প্রশ্ন কিন্তু থেকেই গেল, মানুষের সৃষ্টি যদি পৃথিবীতে নাই হয়ে থাকে, বা আমরাই যদি ভিন গ্রহ থেকে পৃথিবীতে এসে থাকি, তাহলে কাদের খুঁজতে নাসা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করছে?